আর সেটিং তো নতুন করে বলার কিছু না, এ তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি বলেছে যে লেবার রুমে আদবানি বাজপেয়ী না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না। আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বলেছে, মমতা ব্যানার্জি আরএসএস কে দেশপ্রেমিক বলেছে, মমতা ব্যানার্জি আরএসএস এর সাথে ঘর করেছে, মন্ত্রিসভায় মন্ত্রী থেকেছে, জোট করে নির্বাচন লড়েছে, আর এখন অজস্র দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, মমতা ব্যানার্জি হয় না। এমনকি তার বাড়িতে কোনোদিন এত এত দুর্নীতির টাকা কালীঘাটে গেছে বলে এত এত অভিযোগ সত্ত্বেও তার বাড়িতে কোনোদিন রেডও হয় না। সেটিং তো বটেই, সেটিং, সিটিং, ইটিং সবই হয়। এটা নিয়ে নতুন কিছু বলার নেই। আসলে গোটাটা হচ্ছে আরএসএস এর পরিকল্পনা। এর মাঝখানে এই বিজেপি বিজেপি করে এই বাইনারিটা আরো প্রতিষ্ঠিত করা হচ্ছে যে লড়াইটা বিজেপি আর তৃণমূলের। আসলে লড়াইটা আরএসএস এর সঙ্গে বাংলার সাধারণ মানুষের। দুজনেই আরএসএস এর প্রতিনিধি, বিজেপি ও তৃণমূল। বাংলার মানুষ যেদিন ফিল করবেন যে তার লড়াইটা আসলে তিনি বিজেপির সাথেও লড়ছেন না, তৃণমূলের সাথেও লড়ছেন না, আসলে তিনি লড়ছেন আরএসএস এর সাথে, কিংবা আমরা বাংলার মানুষকে যত তাড়াতাড়ি এইটা উপলব্ধির মধ্যে আনতে পারবো যে বিজেপি ইজ নট দ্য ফ্যাক্টর, টিএমসি ইজ নট দ্য ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ দ্য আরএসএস। এই জঘন্য ধর্মীয় ফ্যাসিবাদী, সাম্প্রদায়িক, আগ্রাসী, সাম্রাজ্যবাদী অর্থনীতির দাসানুদাস, সাধারণ মানুষকে লুট করবার সবচাইতে বড় শক্তিশালী ব্যবস্থাপনার মালিক, সেই আরএসএস এর সাথে হচ্ছে বাংলা তথা দেশের মানুষের লড়াই। এইটা প্রতিষ্ঠিত করতে পারলে এই সেটিং ফেটিং সব ফাঁকা হয়ে যাবে। আপনারা এত আন্দোলন করেছেন, কোর্টে কেস করেছেন, তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, আপনারা বলেছেন সেটিং আছে দুই ফুলে, তবুও তৃণমূলের সভা মানে একটা জৌলুস, অভিষেক ফুল ফ্রেজে ভোট পাচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, ওই গোয়েঙ্কারা যদি 542 কোটি টাকা দেয় ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে, এবং আরো বাকি সবাই মিলে যদি তৃণমূলের ইলেকটোরাল বন্ডে মোট ইনকাম 3768 কোটি টাকা হয়, তাহলে তৃণমূলের সবাই জৌলুস হবে না কেন? জৌলুসের উৎস তো অর্থ। এবং অ্যাকচুয়ালি সভা মানে কি? সভা মানে মানুষের কাছে কমিউনিকেট করা। চিরকাল এদেশের সমস্ত কিংবদন্তি প্রতিম রাজনীতিবিদরা, পণ্ডিত জওহরলাল নেহেরু, গান্ধীজি, অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু, সবাই চিরকাল একটা মঞ্চ করেছেন, মঞ্চ থেকে বক্তৃতা করেছেন। দেখবেন অভিষেকের ইদানিংকালের মিটিং গুলো কেমন একটা র্যাম্প প্যারেডের মতো হচ্ছে। কেন? প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে জৌলুস। এটা তো একটা সভার মঞ্চ করেই তো বলতে পারেন অভিষেক ব্যানার্জি, বক্তৃতা করতে পারেন। তা না করে র্যাম্প করে তার ভিতর দিয়ে হাঁটানো মানে হচ্ছে একটা নতুন জিনিস দেখাও, যাকে বলে গিমিক, যাকে বলে চমক। ফলে অভিষেকের সভায় জৌলুসটা কোনো বিষয় না। মানুষের শরীরে এবং মনে, পেটে এবং হাতে, যে হাত কাজের জন্য ব্যবহৃত হয়, জৌলুস আসছে কিনা, পেট ভরা ভাতের জৌলুস, হাতে কাজের জৌলুস, শরীরে সুস্বাস্থ্যের জৌলুস, মনে শিক্ষার জৌলুস, সংস্কৃতির জৌলুস, এগুলো যদি মানুষ পায় তাহলে আর ওই অতিরিক্ত জৌলুস দেখানোর প্রয়োজন হয় না।
স্বাভাবিক জৌলুসগুলো মানুষ প্রত্যেকদিন হারাচ্ছে। আর সেটিং তো নতুন করে বলার কিছু না, এ তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি বলেছে যে লেবার রুমে আদবানি বাজপেয়ী না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না। আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বলেছে, মমতা ব্যানার্জি আরএসএস কে দেশপ্রেমিক বলেছে, মমতা ব্যানার্জি আরএসএস এর সাথে ঘর করেছে, মন্ত্রিসভায় মন্ত্রী থেকেছে, জোট করে নির্বাচন লড়েছে, আর এখন অজস্র দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, মমতা ব্যানার্জি হয় না। এমনকি তার বাড়িতে কোনোদিন এত এত দুর্নীতির টাকা কালীঘাটে গেছে বলে এত এত অভিযোগ সত্ত্বেও তার বাড়িতে কোনোদিন রেডও হয় না। সেটিং তো বটেই, সেটিং, সিটিং, ইটিং সবই হয়, হচ্ছে হোক।